ঈমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে চাই, ঈমান নিয়ে যদি আমরা শেষ পরিণতিটা আমরা পার করতে চাই, তাহলে আমাদেরকে এই 4টা আমল মনোযোগের সাথে আদায় করতে হবে, মনোযোগের সাথে পালন করতে হবে। যদি আমরা এই 4টা আমল মনোযোগ দিয়ে, আমরা খেয়াল দিয়ে, ধ্যানের সাথে যদি আমরা এই 4টা আমল আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ মৃত্যু যখন দিবেন, যখন আখেরাতে পাড়ি দেওয়ার সময় হবে, তখন আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের সাথে কবুল করবেন। প্রথম কাজটি হচ্ছে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। আমরা যদি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনটাকে চালাতে পারি, তাহলেই আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। তোমরা আমার সুন্নাতকে যত আঁকড়ে ধরতে পারবে এবং আমার সুন্নাতকে যত বেশি পালন করতে পারবে, আমি রসুলের সাথে তোমরা জান্নাতে যেতে পারবে এবং ঈমান নিয়ে তোমরা মৃত্যুবরণ করতে পারবে। এই জন্য আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য, ঈমান নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি, সেই জন্য 1 নাম্বার আমল করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনটাকে চালাতে হবে, জীবনটাকে গঠন করতে হবে। আল্লাহ তাআলার হুকুম যেটা আছে সেটা মান্য করা, এটাই কোরআন। রসুলের আদর্শ অনুযায়ী চলা, এটাই রসুলের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পালন করতে পারলেই আমরা রসুলের আদর্শ অনুসরণ করতে পারবো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুল যেটা নিয়ে এসেছেন সেই অনুযায়ী তোমরা চলো, সেই পথেই তোমরা চলো, অন্যথায় এর বেশি কম যেন তোমরা না করো। এই জন্য আমরা কোরআন যেটা বলেছেন, রসুল যেটা করেছেন, সেটাই যদি আমরা করতে পারি, অন্য কোনো পন্থায় ইবাদত না করে আমরা যেন আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী করতে পারি, তাহলেই আমরা সঠিক পথের দিশা হব এবং আমাদের জীবনটাকে সঠিক পথে চালাতে পারবো। আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো। 2 নম্বরে যে আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে নেক আমলের উপরে নিজেকে সব সময় নিয়োজিত রাখা। নেক আমলের উপরে আমি হাঁটতেছি চলতেছি, আমি যেন জিকিরে ফিকিরে থাকি। আমি হাঁটতেছি চলতেছি, আমি যেন ইস্তেগফারের সাথে থাকি। এই জন্য সব সময়ের জন্য যেন আমি নিজেকে নেক আমলের উপরে নিয়োজিত রাখি। আমরা এখন যেই জমানায় বসবাস করি, সেই জমানায় নিজেকে নেক আমলের উপরে নিয়োজিত রাখা তো দূরের কথা, বদ আমলের উপরে সব সময় কিন্তু আমরা নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। কিভাবে? আমরা সব সময়ের জন্য চার দোকানে বসে গীবাত করি। আমরা সব সময় একজনের সাথে আরেকজনের যখনই কথা বলি তখনই মানুষের সম্পর্কে গীবাত, কুৎসা ঘটনা যা কিছু আছে সব কিছু আমরা বলে বেড়াই। এই জন্য আমরা এটা না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব সময়ের জন্য নেক আমলের সাথে থাকা। নেক আমলের সাথে যদি আমরা সব সময় থাকতে পারি, তাহলেই আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যদি আমরা সবসময় নেক আমলের মধ্যে থাকতে চাই, নেক আমলের ভিতরে থাকতে চাই, তাহলে যদি আমরা সাদিকিন বান্দা যারা আছে, সাদিকিন বান্দাদের সাথে যদি আমরা বন্ধু বান্ধব বানাতে পারি, তাহলে আমরা সর্বদা নেক আমলের ভিতরে থাকা আমাদের জন্য সম্ভব। আমাদের বন্ধু বান্ধব যত খারাপ হবে, ততই আমরা খারাপের দিকে যাব, ততই আমরা বদ আমল সারাদিন করব। আর যদি আমাদের বন্ধু বান্ধব যদি নেক আমল হয়, নেক আমলই হয়, তাহলে আমরাও সেইভাবে নেক আমলের সাথে আমরা আমাদের দিনগুলো চালাতে পারবো। এই জন্য আমরা নেক আমলের উপরে আমরা চলার জন্য তাকওয়া অর্জন করব এবং সাদিকিন বান্দাদের সাথে আমরা চলার চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে সব সময় ঈমানকে নবায়ন করা। ঈমানকে নবায়ন করতে হবে সব সময়ের জন্য। কারণ আমরা যে সারাদিন চলাফেরা করি, সারাদিন যে আমরা থাকি,
এই সারা দিনের ভিতরে আমরা অনেক সময় এমন এমন কথা বলে ফেলি যার জন্য আমাদের ঈমানকে নষ্ট করে ফেলি। আমরা বেঈমান হয়ে যাই, সেটা আমরা বুঝি না। কোন কথায় আমরা বেঈমান হয়ে যাব, কোন কথায় আমাদের ঈমান হারা হয়ে যাবে, সেটা কিন্তু আমরা জানবও না। এই জন্য না জানার কারণে আমরা যেন বেশি থেকে বেশি প্রত্যেক দিন আমরা যেন ঈমানকে নবায়ন করি। ঈমানকে নবায়ন করার জন্য যদি আমরা চেষ্টা করি তাহলেই আমরা ঈমানকে নবায়ন করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দাদু ঈমানাকুম, যে তোমরা বেশি বেশি ঈমানকে নবায়ন করো, ঈমানকে নবায়ন করো। কারণ নতুন করে ঈমান আনো, নতুন করে আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রাখো, রসুলকে নতুন করে বেশি বিশ্বাস করাকে স্থাপন করো। এই জন্য আমরা ঈমানকে নবায়ন করব, কারণ আমাদের ঈমান সারাদিনে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি কথা বলার কারণে। এই জন্য আমরা ঈমানকে নবায়ন করার চেষ্টা করি। 4 নম্বরে হচ্ছে আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো এই সময় যখন বেশি বেশি করে মেসওয়াক করা, বেশি বেশি করে যখন মেসওয়াক করব তখন আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো। মেসওয়াকের অনেক উপকারিতা রয়েছে। মেসওয়াক করলে দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, মুখ থেকে সুঘ্রাণ বের করবেন এবং দাঁতকে আল্লাহ তাআলা শক্ত করে দিবেন। এভাবে করে অনেক কিছু মেসওয়াকের উপকারিতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেসওয়াক যার পকেটে থাকবে সেই ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে তার দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এভাবে মেসওয়াকের জন্য অনেক উপকারিতা। মেসওয়াক সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উপকারের কথা বর্ণনা করেছে। আর সবথেকে বড় উপকার যেটা, সেটা হচ্ছে মেসওয়াক যদি আমি কন্টিনিউ করি, মেসওয়াক যদি আমি 5 ওয়াক্ত নামাজে করি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারবো। এই জন্য আমরা ঈমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে চাই, ঈমান নিয়ে যদি আমরা শেষ পরিণতিটা আমরা পার করতে চাই, তাহলে আমাদেরকে এই 4টা আমল মনোযোগের সাথে আদায় করতে হবে, মনোযোগের সাথে পালন করতে হবে। যদি আমরা এই 4টা আমল মনোযোগ দিয়ে, আমরা খেয়াল দিয়ে, ধ্যানের সাথে যদি আমরা এই 4টা আমল আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ মৃত্যু যখন দিবেন, যখন আখেরাতে পাড়ি দেওয়ার সময় হবে, তখন আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের সাথে কবুল করবেন। আসুন আমরা সকলেই সেই চেষ্টা করি, এই 4টি আমল বেশি বেশি করার চেষ্টা করি।